আমাদের মেয়েরা জানত অবস্থায় যার পর্দা করতে করার দরকার হলো না, আর মরণের পর 5টা কাফনের কাপড় আর তার উপরে এই রকম একটা বেড কভার, এরকম একটা বেড কভার খাটিয়ার উপরে চাপা দিয়ে আস্তে আস্তে নিয়ে যায়। কথা ঠিক না ভুল? কিন্তু জানতো অবস্থায় যার 7 সাইড বেড 11 সাইড ফিট, গোটা পাড়ার লোক দেখলো, কেউ কেউ আবার ওতে খেলাও করলো। বলবেন কি করে? এই বাজারে ঘুরছে, কেউ পাশ থেকে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে, ও আবার ঘুরে ঘুরে দেখছে বেহায়াকে বলেছে, ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে, মিটারের পাশ থেকে ঘুম মেরে মোটর চালিয়েও নিচ্ছে। খবর রাখুন, পরে বুঝতে পারবেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই, এই জায়গায় দাঁড়িয়ে বলুন বলুন আজকের আমার বক্তব্য ইউটিউব সোশ্যাল মিডিয়াতে যারা ডাইরেক্ট লাইভ টেলিকাস্ট দেখছেন, আমার বক্তব্য দীর্ঘদিন শুনে আসছেন, আজকের হয়তো বলবেন ভাষাগুলো কর্কশ, আজকের এমন কেন বলছে? ওরে ভাই, সব জমিতে সব ধান চাষ হয় না। আমি আজকের কোন জমি এসেছি তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারো না, লাইভের মাধ্যমে দেখছো যে হুজুর আজকে এমন বলছে কেন? ওরে এ জমিতে ধান চাষের জমি না, এটা অন্য কিছু চাষ, যার জন্য একটু দেওয়ার প্রয়োজন। তাই ক্ষমা দৃষ্টি নজরে দেখবেন শ্রোতা ভাইয়েরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তাহলে বলুন 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 ফাতেমাতু জোহরা জীবদ্দশায় সেই এমন ভাবে চলে দিনের বেলা দাফন করতে নিষেধ করেছে, আর আমাদের বাড়ির মেয়ে লোকগুলো, আমাদের বাড়ির মহিলাগুলো এরা ড্যাং 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 করে বাজারে ঘুরছে, আর 5টা কাফনের কাপড় যদি তারপরে দেয়া হয়, ও কি কবরে নাজাত পাবে বলে মনে হয়? আর গোসল দেওয়ার সময় নিম পাতা আর গরম পানি দিলে হবে না, বরঞ্চ তারের বেরাস দরকার। আর বাথরুম পরিষ্কার করে হারপিক, কারণ পাড়ার লোক যা এক নজর দিয়েছে, ও হারপিক ছাড়া ও নজর উঠবে না, অন্তত একটু দিয়ে ঘষে দেওয়ার দরকার। ও ছেলেরা মনে রাখুন, আমি আপনাকে লক্ষ্য করে জানাতে চাই, আমি আপনাকে জানাতে চাই, 5 টাকার আইসক্রিম পাড়ায় যখন বিক্রি করতে আসছে, 10 টাকার আইসক্রিম, 20 টাকার আইসক্রিম, 30 টাকার আইসক্রিম, যে বাক্সটার ভিতরে বিক্রি করতে আসছে 4 কোনা, ওই বাক্সটার কম বেশি দাম আছে কত? 20, 25, 30 হাজার আছে না নাই? ওই টোটো গাড়ির উপরে চাপানো থাকে, কম বেশি 30,000 টাকা 40,000 টাকা দাম, কিন্তু আইসক্রিমটার দাম হলো 10 টাকা। 10 টাকা, তাহলে 10 টাকার আইসক্রিম ওটাকে বিক্রি করার জন্য 30,000 টাকার যদি বক্স ব্যবহার করতে হয়, তাহলে ওতে বক্স না ব্যবহার করলে কি হবে? হাওয়া লাগবে, হাওয়া লাগবে, হাওয়া লাগবে, আর হাওয়া লাগলে গলে যাবে। তাহলে 10 টাকার আইসক্রিম হাওয়া লাগলে গলে যাবে, তার জন্য যদি 30,000 টাকার বক্স ব্যবহার করতে হয়, ও ছেলেরা 40 টাকার শসা তা যদি ফ্রিজে ঢোকাতে হয়, ও ছেলেরা 100 গ্রাম চিংড়ি মাছ কিনে এনে তা যদি ফ্রিজে রাখতে হয়, তা না হলে পচে যাবে। আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কি 10 টাকার থেকেও কম? 10 টাকার আইসক্রিমে হাওয়া লাগলে গলে যাবে। আমার বোনেদের দিকে পরপুরুষ নজর দিলে আমাদের দায়ুসের খাতায় নাম উঠবে কি উঠবে না? দায়ুস, দায়ুস। একজন মেয়ে জাহান্নামায় যাবে, কজনকে নিয়ে যাবে? 4। বাপ, বড় ভাই, স্বামী আর নিজের পেটের বাচ্চা, এই 4 জন ছাড়া একটা মেয়ে জাহান্নামায় যাবে না, একটা মেয়ে জাহান্নামায় যাবে না। এই 4 জনের কাছে কৈফিয়ত হতে হবে। বলুন 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 কোন লজ্জায় 10 টাকার আইসক্রিম 30,000 টাকার বক্সের ভিতরে থাকে? আর রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাদ ইমরাতুন
ইমরাতুন সালিহা। গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। সামান্য 5-10 টাকার আইসক্রিম ওটা ঢেকে রাখছেন, সামান্য 10,000 টাকার মোবাইল সেটার বেলা সামনে কভার, সামনে স্ক্রিন গার্ড, পিছনে কভার। কেন বলছে বারবার টাচ করলে দাগ হবে, দাগ হবে, হাত থেকে পড়ে গেলে মোবাইলটা ভেঙে যাবে। তাহলে বলুন বলুন বলুন, 10,000 টাকার মোবাইলের জন্য এতটা যদি আপনাকে চিন্তা ভাবনা করতে হয়, আল্লাহর দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে গেলে তেমন মোবাইলের থেকেও নিজের মার বোনকে বউকে তেমন হেফাজতে রাখার দরকার আছে না নাই? মোবাইলের বেলা বুঝি, মোবাইলে এরকম ফিঙ্গার দিলে লক, হোয়াটসঅ্যাপে গেলে লক, মেসেজে গেলে লক, ফাইল ম্যানেজারে গেলে লক। তাহলে তোমার বাড়ির পাঁচিলটা ওটা তো ফিঙ্গার লক। গ্যালারি মানে বারান্দা, গ্যালারি মানে ঘরের ভিতর। একটা বারের জন্য সেখানে তো লক নাই, পুরো উদম। আজকের বিভিন্ন বাড়িতে কুটুম এসেছে, কিছু ধরম কুটুম আছে না নাই? যার বউ দেখতে ভালো তার বাড়ি ধরম কুটুম বেশি। বলে কি হচ্ছে শুনে রাখুন। অনেকে তো বলবেন হুজুর ওয়াজ করেন, আমি বলবো ওয়াজ কারে বলে তুমি আগে বলো। আমরা কি মাঠে খাটা, আমরা কি গরু চড়ানো রাখাল, আমরা বুঝি না ওয়াজ কিভাবে করতে হবে তুমি হুনু বলে দেবে আর সেইভাবে আমরা করব, আমরা বুঝি না। আমরা এতটুকু জানি ডিম ভাজতে কি করে হয়, আর মাছ ভাজতে কি করে হয়, আলু কি করে ভাজতে হয়। যদি ওটাও যদি ভাজার পদ্ধতিটা আলাদা হয়, ওটাও যদি সিস্টেমটা আলাদা হয়, এখানেও জায়গা বিশেষ বক্তব্য পাল্টায় পাল্টায়। তোমার যদি এতটাই জ্ঞান বুদ্ধি থাকে, তুমি গ্রামে থাকা অবস্থায় কোন লজ্জায় মেয়েরা ঘুরছে, তোমার তো গলায় দড়ি দেওয়ার দরকার। মৌলী সাহেবদের ওয়াজের ফাউল, ইমাম সাহেবদের বক্তব্যের ফাউল, আমরা বুঝি না। তা বড় আব্বা তুমি যদি বেশি বোঝো তা তুমি জানো এটা পড়ে দাও। বলে আমি জানি না। তা তুমি জানো না তো ভুল ধরত। বলে না ইমাম সাহেব তো ওই জন্য। ও ছেলেরা, ও জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, এই প্রসঙ্গ বলতে গিয়ে আমি আপনার মাঝে আর একটু বলছি। বাড়িতে গরু পোষে, গরু এই চাষের সময় আসলে গরুর মুখে এরকম একটা নেট জাল লাগিয়ে দেয়, নেট জাল। ওটাকে কি বলে? মুখোশ, গেজে, খুশি, যে যা বলে বুঝেলেন, মানে এরকম লেগে যাবে। আমি বলি ফিঙ্গার প্রিন্ট লক। ওটা ছাগলের মুখেও দেয়, গরুর মুখেও দেয়, আর তার সাথে একটা আঙ্গুলের মতো মোটা লাইলন দড়ি দেয়। এই আঙ্গুলের মতো মোটা লাইলন দড়ি আর তার সাথে মুখে গেজে বা ঠুসি লাগিয়ে দেয়। এখন বলুন বলুন বলুন, কারোর বাড়ি 3টে গরু 2টো ছাগল, 2টো গরু 3টে ছাগল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, সামান্য গরু আর ছাগল সবজি না নষ্ট করে দেয়, লোকের ক্ষেত না নষ্ট করে দেয়, তার জন্য যদি গরুর মুখে গেজে লাগাতে হয়, ঠুসি লাগাতে হয়, মুখোশ লাগাতে হয়, গ্রামে গরু সবজি ক্ষেত যদি নষ্ট করে দেয়, পাড়ায় বসে বসে একটা আপোষ মীমাংসা করে নেওয়া যেতে পারে কি পারে না? যে এতটা জায়গা ক্ষতি করেছে, তার জন্য 2000, 5000, 1000 নিয়ে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। কিন্তু বলুন বলুন বলুন, কারোর বাড়ি 3টে গরু 2টো ছাগল, 2টো গরু 3টে ছাগল, এই 2টো গরু 3টে ছাগল, 3টে গরু 2টো ছাগল। গরু অবলা জন্তু, কথা শোনে না, ছাগল অবলা জন্তু, কথা শোনে না। তার জন্য যদি মুখে ঠুসি লাগাতে হয়, গেজে লাগাতে হয়, মুখোশ লাগাতে হয়, আপনার
বাড়িতে দুটো ছেলে তিনটে মেয়ে, ও মানুষ নামীয় গরু আর ছাগলগুলো ওদের গলায় কটা দড়ি দিয়েছেন। বাগানের সবজি নষ্ট হবে বলে তারের বেড়া লাগিয়ে দেয়, বাগানে ছাগল গরু না ঢুকতে পারে, আর গরুর মুখে ঠুসি বা গেঁজে লাগিয়ে দেয়। কারোর বাড়ি তিনটে ছেলে দুটো মেয়ে, দুটো ছেলে তিনটে মেয়ে, ও ছেলেরা ও অভিভাবক গার্জেনরা, আপনার ছেলের গলাতে শরিয়াতের দড়িটা কবে লাগিয়েছেন? দুনিয়ায় যদি কোনো মেয়ের ইজ্জত নষ্ট করে ক্লাবে বিচার হবে, সে ভয় আছে। চাষের জমির ফসল নষ্ট করলে ক্লাবে বিচার হবে তার ভয়ে। গরুর মুখে যদি ঠুসি লাগাতে হয়, তাহলে আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবনটা আজকের কোন যুবক যদি নষ্ট করে দেয়, হাসরের ময়দানে খোদার দরবারে কি নিয়ে মুখ দেখাবেন? গ্রামের বিচারের ভয় করেন তাই ছাগলের গলায় দড়ি দেন, গ্রামের বিচারের ভয় করেন তাই মুখে ঠুসি বা গেজে লাগিয়ে দেন। আর হাসরের ময়দানে কোনো দলিল লাগবে না, প্রমাণ লাগবে না। এই যারা বাজারে ঘুরছো মনে রেখে দাও, মেয়েরা হলো পেট্রোল, ছেলেরা হলো আগুন, পাশাপাশি থাকলে সাবধানে থাকুন। পৃথিবীর কোনো প্রমাণ দরকার হবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। ওগো আল্লাহর বান্দা, তোমার দুই কাঁধে দুটো সম্মানীয় লেখক দ্বয় রয়েছে। এরা অডিও ভিডিও এফএম রেডিও রেকর্ডিং করে রেখে দিচ্ছে। হাসরের ময়দানে যেদিন তোমার থবনায় তালা মারা হবে, থবনায় তালা মারা হবে, তুমি এখন ক্ষমতায় রয়েছো, তোমার থবনা চলছে, হাত চলছে, বলছো কথা বললে গুড়িয়ে দেবো, কথা বললে গুড়িয়ে দেবো। তোমার থবনা চলতে পারে, হাত চলতে পারে, কিন্তু হাসরের ময়দানে কোনো দাদাগিরি চলবে না, কোনো দাদাগিরি চলবে না। থবনায় তালা মেরে দেয়া হবে, থবনায় তালা মেরে দেয়া হবে। আমার আল্লাহ হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, হাত পা তারাই কথা বলবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এই হাত সাক্ষী দেবে তুমি কার কাছে ফুচকা খেয়েছিলে, আর ক জায়গায় মোবাইলে চ্যাটিং করেছিলে, আর কার হাত ধরে তুমি টেনেছিলে, কার বউকে তুমি ধর্ষণ করেছিলে, কাকে তুমি অফার করেছিলে। এই হাত তোমার রাজ সাক্ষী দেবে, পা তোমার রাজ সাক্ষী দেবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু তুমি মনে রেখে দাও, আমি যখন বক্তব্য শুরু করেছি, ভালো কাজ যদি জীবনে কোনোদিন করা হয় তার প্রতিদানটা কেমন হতে পারে একটু দেখে নেন। আমি খুব একটা বক্তব্য করি না, আজকের একটু মনে পড়েছে তাই বলছি। ও ছেলেরা, একটু খেয়াল করে শুনে রেখে দাও। তিনজন ব্যক্তি চলে গেছে পিকনিক করতে, ফিস্টি করতে, পিকনিক করতে। সালাসাতুন রাজুলুন, আপনার হাদিস শরীফে এসেছে, তিনজন যখন পিকনিক করতে চলে গেছে, রান্না বান্না করছে, বিরাট জোরে ঝড় এসেছে, বিরাট জোরে ঝড়। সব জাহানের ভয়ে, জীবনের ভয়ে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। যখন আশ্রয় নিয়েছে, ঠিক সেরকম সময় একটি বড় পাথর এসে ওই গুহার মুখটাকে গাঁট করে দিয়েছে। তিনজন ভিতরে, গুহার মুখ বন্ধ আছে আর দরজা খুলছে না, গুহার মুখ আর খোলে না। তখন তিনজনের মধ্যে একজন বলছে, কবে কি ভালো কাজ করেছি সেই কাজের ওসিলা করে একটু আল্লাহর কাছে দোয়া চা। একজন বলছে, কবে ভালো কাজ করেছি মনে নাই। আর একজন বলল, আমার মনে পড়েছে। বলছে, কি ভালো কাজ? বলছে, একদিনের ঘটনা, আমি ব্যবসায় গিয়েছিলাম, ব্যবসা থেকে বাড়ি এসেছি, বাড়িতে আসার পরে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, ও বিবি রে, বাড়িতে খাওয়ার মতো কিছু আছে? আমার স্ত্রী বললেন, স্বামী
বাড়িতে খাওয়ার মতো তেমন কিছু নাই, কেবলমাত্র এক পেয়ালা, একটা বাটি দুধ আছে, ওটা তোমার জন্য রেখেছি, একটু তুমি খেয়ে নাও। আর ওই দেখো বাচ্চারা, ওই দেখো তোমার বাপ তোমার মা কি অবস্থায় পড়ে আছে। ওই ছেলেটা বলছে, আল্লাহ দুধটা কি আমি হাতে নিয়ে দুভাগে ভাগ করলাম, দুটো ভাগে ভাগ করে গালে দিতে যাব। হঠাৎ আমার বুকের ভিতরে মনে হলো আমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তারা বিছানায় পড়ে রয়েছে ক্ষুধার যন্ত্রণায়, আর আমি একটা জন ছেলে, আমি এখন খেয়ে ফেলবো। না 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 না, আমার মার বাপের কথা ভুলতে পারবো না। আমি না খেয়ে ওই দুধটাকে নিয়ে আমি আমার আব্বার গালে দিলাম, মায়ের গালে দিলাম। গো আল্লাহ, যদি আমার জীবনে ওটি আমার ভালো কাজ হয়ে থাকে গো, আমি তোমার কাছে সাহায্য চাইছি, ওই ভালো কাজের বাদৌলাতে মাথার উপর থেকে পাথরটা সরিয়ে দাও। আল্লাহর কাছে সাহায্য চাইছে, এই চাওয়ার সাথে সাথে ওই পাথরটা তিন টুকরোয় ভাগ হয়ে গেল। এক টুকরো পাথর মুহূর্তের মধ্যে আল্লাহ গায়েব করে দিল। একটু কি বলা যাবে সুবহানাল্লাহ? তিন টুকরো পাথরে এক টুকরো পাথর গায়েব, বাপ মাকে খাওয়ানোর জন্য। ও বাবা, আজকের দিনে বাপ মার বেশি খাওয়ায় না শ্বশুর শাশুড়ি বেশি খাওয়ায়? আপনাদের রাহানা গ্রামের কথা বলছি না, অন্তত কই পুকুরটা পার করেই বলেন না, যদি ভয় টয় লাগে। এই এখানকার ছেলেরা সব বাপ মার খাওয়ায়, শ্বশুর শাশুড়ি দেয় না, ওই লেগ পিসটা দেয়। আর মায়ের কি দেয় জানেন? বাজু, বাজু, সেই মুরগির দানার দিকটা যেটা চুষা চুষার খাওয়া যায় না, ফেল দেবে কেন? বলছে বলছে এটা এটা আমার শাশুড়ির দাও, বুড়ি খা, বুড়োর দাও। আর আমার শাশুড়ি কি খাবে? আমার শাশুড়ি লেগ পিস, লেগ পিস। ও বুড়ি এখন ললিপপের মতো চুষছে, বুড়োর গালে দান দিয়ে চুষছে। ও বুড়ো একবারও জিজ্ঞাসা করলো না, খাচ্ছি আমি তো খাচ্ছি, তোর সৌর সাউর বলে চুপ করো, ওকে নাম শুনলে আমার গা ডক্টর দাঁড়া করে। তখন ওর মা বলছে, ঠিক বলি, এই বেদিন থেকে দেখলি আমার কিনা ভয়। হ্যাঁ, একদম আগুনে ঘি ঢেলে দিল, তবে সবাই না, কিছু। হ্যাঁ, তা চলছে তাই। এই গ্রামে আজকের দিনে এমন অনেক বাড়ি আছে, 70 বছরের বাপ তাকে খেটে মাথার গাম পায়ে ফেলে খেতে হয়, আর ছেলে গাড়ি নিয়ে রেলা দেয়। এরকম ছেলে আছে না নাই? তোর যে টাকাটা সিগারেট খরচা হয়, সেই টাকাটা বাপ মার দিলি খেয়ে বেঁচে যেত। ধাবা হোটেলের পাশে বসে বসে পার উপরে পা দিয়ে দোলাচ্ছে, আমার শুধু খরচা জানো? হ্যাঁ, 500 টাকা কুলোয় না বুঝে দিল, তেল আলাদা। তার মানে মদ খাওয়া ঠিক নেই তো, বলছে 500 টাকা কুলোয় না, একবার তেল ফেল সব আলাদা। হ্যাঁ, মনে হয় যেন সুপ খেতে বুকের উপরে 407 তুলে দিয়ে মানুষ বলে কুলোয় না। অথচ তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, লোকের কাছে তাকিয়ে বসে আছে, তারা টাকা দিলে ওষুধ কিনে খায়। 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি করে পাঁচিলে মাথায় লিখে রেখেছে, পিতা মাতার আশীর্বাদ, ওর ভিতরে সবকিছু পাবেন, শুধু বুড়ো আর বুড়ি বাদ। মা এসে বলছে, ও কাছে আমি একটু বারাসাতে যাবো ডাক্তারের কাছে। হয় ওখান থেকে বাস যাচ্ছে, বাসে উঠে যাবে, চলে যাবে। আর বউ বলছে, দেখো আমার মার ওই পার অপারেশনটা করতে হবে, একটু বারাসাতে নিয়ে চলো। আজকের হবে না, কালকে। না না, আজকে ডাক্তার ডেট দিচ্ছে, কালকে মানে বিছানা মন্ত্রীর এক গুঁতোয়, কালকে না আজকের। বলছে বাকি টাকি কিছু হবে না, যা হবে ক্যাশে করো, আজকে নিয়ে যাও। অথচ গাড়ি কিনে সামনে লিখে দিয়েছে পিতা মাতার আশীর্বাদ, ওই গাড়িতে সবাই উঠবে, শুধু বুড়ো আর বুড়ি বাদ। কেন? মাথ হবে না, চোখ বন্ধ, ভালো
শাড়ি ছেঁড়া লুঙ্গি ছাড়া, ওর গাড়িতে উঠে মান সম্মান নেই। শ্বশুর উঠছে, শাশুড়ি উঠছে, সবার দিন এ কুটুম ও কুটুম 30 জন এসছে, 40 জন। ও পারবরে পাদে বসে বলছে সবার দিন, একবার ওদিকে যাওয়ার সময় নেই, 10 কেজি গোসে নিয়েছি, মাল শেষ হয়ে গেছে। বউ বললো 5 কেজি পোল্ট্রি এসো, তাও এনে দিচ্ছি, মনে হচ্ছে কলবে না। তা বলে ভাই সবার দিকে গেলে বলছে সময় হয় না, সময় হয় না। সবাই খাচ্ছে কেডা? যে পেশাব করে 3 বছর পানি নেয় না, বগলের চুল 7.5 বছর কাটেনি, ওর বাড়ির প্রধান অতিথি গিলছে। আর আমার মতো 2-4টা মৌলভী সাহেব আছে, 3 তলা বাড়ি দেখে বলছে ভাই আল্লাহ তোমার দিক, দোয়া করি, তুমি খুব ভালো লোক। মানে মৌলভী সাহেব পাম দেওয়া মাস্টার। যোগ দেখেছেন? যোগ 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 একটাই জিনিস চেনে, কি বলেন তো? রক্ত। ও কি বলে? কালো গরু রক্ত খাবো না, শরীরের রক্ত খাবো না। যোগ একটাই জিনিস জানে, যেভাবে আমার রক্ত দরকার, শরীর হোক আর গরুর হোক, একবার টানবো যেন পুরো ভর্তি হয়ে আসে। আজকে সমাজে কিছু মানুষ আছে, সে টুপিওয়ালা, দাড়িওয়ালা, হুজুর হোক আর বেহুজুর হোক, এরা ওসব কিছু বোঝে না। যোগ যেমন রক্ত চেনে, এরাও তেমন মাল চেনে। দাও বাবা দাও, অত সহজ কি? আপনাদের অসুবিধা লাগছে নাকি? লোকজন কম তাই হোক, আমাদের তো কষ্ট নেই। আমি এতেই বলবো আমার সলিড লোক দরকার, আগ্রা চিটের দরকার নেই। আর আমার জীবনে এই আপনাদের ইউটিউবার যারা আছে, এলাকার ছেলে জিজ্ঞেস করেন, এরম লোক আমডাঙ্গা আর একটা সবাই হয়েছিল, আর আজকে হয়েছে, রেকর্ড থাকলো রাহানা গ্রামের, যে এই গ্রামে এত আল্লাহর ওলির বাস, এত জান্নাতি মানুষ, এদের আর কিছু দরকার হয় না, বাজারে ঘুরলি হয়ে যাবে। লজ্জা হোক, যদি খুব মান সম্মান লাগে রাহানা গ্রামে, আমার নাই, আমার ওপরে খুব বেশি বেশি আর দাওয়াত করবে না, কিন্তু ইউটিউবে অজগুলোকে জিনিস করতে পারবে। সারা জীবনের জন্য যে টানলো, সারা জীবনের জন্য পশ্চিম পাড়া, অন্তত বলে দিই ভালো করে, যে শুনেলে চলুন। এই যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে, এদের আমি পরে দিচ্ছি। ও ছেলেরা, ওরাও জোয়ান যুবকেরা, আর আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। ওরে বাপ মার সাথে খারাপ ব্যবহার করার পরে আমাদের মতো হুজুর কেন, যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে দোয়া করানো হয়, তারপরেও দোয়া কবুল হবে না, কবুল হবে না। বলবেন হুজুর কি বলছেন? হ্যাঁ আমি জানি তাই জানাচ্ছি। বলবেন কোথায়? ও ছেলেরা সাদ্দাম হোসেনের দোয়ার জন্য পৌঁছাবে না। বলবেন হুজুর তুমি 2 পাতা পড়েছো তাই তোমার দোয়া কবুল হবে না। না 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 না, রাসূলুল্লাহ যদি কোথাও সিল মেরে যায়, পৃথিবীর কোন মৌলভী সাহেবের ওই সিল খোলার ক্ষমতা থাকতে পারে। রাসূলুল্লাহ ডাইরেক্ট সিল মেরেছেন, আর আমাদের কাছ থেকে দোয়া নিয়ে মনে করে জান্নাত যাবে, সংসারে শান্তি আসবে। কিন্তু না 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 না, যতই দোয়া চাক না কেন ওর মাথায় বাজ পড়বে। 3 তলা বাড়িতে শুয়ে থাকবে, ওর মাথায় আচমকা বাজ পড়বে। বলবেন হুজুর আপনি আলেম হয়ে এমন বদদোয়া করছেন, কই কারো তো বাজ পড়তে দেখিনি। আকাশ থেকে বিদ্যুৎ চমকে বললে ওটাই শুধু বাজ পড়া নয়, আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন 2 ছেলের মায়েরা পালাচ্ছে। তাহলে কোন বাড়ির বউ স্বামীকে রেখে যদি চলে যায়, ওটা কি স্বামীর মাথায় বাজ পড়লো না? দোকানদারকে বলল আমার বউ চলে গে, ও তো মাথায় বাজ পড়ে। তা ওটা কি? মনে রাখুন
আর এই কথা বললে এখন আইবুড়ো মেয়েদের পিছনে আর ভিড় নেই। চলেন বাজারে, ভাবিদের পিছনে ভিড়। আইবুড়ো মেয়েদের বাজার এখন শেয়ার বাজার লস, ওদের আগুন জ্বলছে। আর এই কথাগুলো বললে কিছু কিছু মানুষ বলছে যুগ খারাপ, যুগ খারাপ। কে বলেছে বাবা যুগ খারাপ? রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না, গালি দিও না। আপনাদের কাছাকাছি রাহানা সিনিয়র মাদ্রাসা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা যারা মাদ্রাসা আলেম ফাজিল পড়েছে, যারা কিতাবপত্র পড়েন জিজ্ঞাসা করবেন রাসূলুল্লাহ বলেছেন তোমরা যুগকে গালি দিও না। আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। যুগ জামানার কোনো পরিবর্তন হয় নি। তাহলে বলবেন হুজুরে কি হচ্ছে? তাহলে এটা কি হচ্ছে? ওরে বাবা এটা যুগ খারাপ নয়, মানুষ খারাপ। বলবেন প্রমাণ, চলুন নিয়ে নেন। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। এবার প্রমাণটা নিয়ে নেন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। সে বলেছে আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিয়ে নাও গ্যাস। নিয়েছে না নেয়নি? যেই বাড়িতে গ্যাস চলে এলো বউরা দেখলো বা হেভি জিনিস তো, গ্যাস ধরে যাচ্ছে, কেরোসিনও লাগে না আর ম্যাচও লাগে না, সেই ফায়ারিং। তখন বলছে এই দেখো আমি আগের থেকে কি সুন্দর দেখতে হয়েছি না, তাহলে একটা হাঁড়ি কিন দাও, তরকারি হলে যেন ডেকে দেয়। এদিকে রান্না হয় ঘরের ভিতরে, আমি ওদিক থাকি তরকারি শুধু পুড়ে যায়। তা বললো ঠিক আছে চলো। চলে গেল বাজারে, গিয়ে বললো 3 লিটারের হাঁড়ি দাও। বাপের কালে শুনিনি হাঁড়ি আবার 3 লিটার হয়। তাল্লা নিয়ে এলো, বাপের কালে দেখিনি, চাপিয়ে দিল। হঠাৎ শুরু হয়ে গেল তরকারি হতে হতে, বড় ভাবি ডেকে দিচ্ছে, বড় ভাবি লেপ গেল। বড় ভাবি ছুটে এসে বলছে করছি ওটা একটুখানি বন্ধ করতে। আবার একটু পরে ডাকছে হাঁড়ি, মেজে ভাবি গিলে লাও। তারপরেও খাচ্ছে আর বলছে গ্যাসে বাঁচি না, গ্যাসে বাঁচি না। কেন? যুগ খারাপ কি মানুষ খারাপ? আমাকে প্রমাণ দিতে হবে, তা না হলে পাবলিক বলবে হয়েছে গল্প। শুনে রেখে দেন ও ছেলেরা, 40 বছর আগে এই আমডাঙ্গা থানার অন্তর্গত রাহানা গ্রামে বেশিরভাগ বাড়ি ছিল মাটির, উপরে ছিল টালি অথবা বিচলি অথবা অ্যালবেস্টার, আর দেয়ালটা ছিল মাটির, মেঝেটা ছিল মাটির। আমার দাদু ছোটা ছেলে 4টে মেয়ে মানুষ করেছে, প্রায় ফুটবল টিম। ছোটা ছেলে 4টে মেয়ে, মাটির বাড়িতে, বিচলির চাল, মাটির দেয়াল, মেঝেটাও মাটি। তখন 10টা বাচ্চা মানুষ করলো। আমার দাদিমার কোরআন শরীফ পড়া বন্ধ হয় নাই। আর এখন ছাদের বাড়ি, তাতে আবার আপনার মেঝেটাও পাকা। আবার বড় ভাবির মাজার প্রবলেম বলে মোছার জন্য হ্যান্ডেল আছে না, বলে আমি নিচু হতে পারি না, তুমি একটা হ্যান্ডেল নিয়ে আসবে। কি বলে না ওটা, বাস্কেট না কি বলে, ঠেলে যাবে, মানে মাঠে ঠেলতে পারবে না, বারান্দায় ঠেলবে। তা ঠেলুক, ওতে মুছছে, ঘরে পানি পড়ে না, বাচ্চা হলো 2টো। কিন্তু গ্রামে তারপরেও নামাজ কোরআন শরীফ পড়ার সময় হচ্ছে
না, তখনকার দাদিরা বাড়িতে কারেন্ট ছিল না, লম্পর আলো জ্বালিয়ে কোরআন শরীফ পড়েছে। তেল কেনার সবার পয়সা ছিল না, দিনের আলোতে কোরআন শরীফ পড়েছে। ফজরের নামাজের পরে, আসরের পরে, জোহরের পরে তাদের কোরআন পড়া বন্ধ হয়নি। আর এখন বাড়িতে বাড়িতে কারেন্টের ব্যবস্থা, চলে গেলে এমার্জেন্সি, তারপরেও কোরআন পড়া সময় হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? এই যে মুরব্বীরা বসে আছেন, এনাদের মা মানে আমাদের দাদিমা, ওনার বাচ্চা মানুষ করেছেন 6টা 7টা, 4টে ছেলে 3টে মেয়ে, 3টে ছেলে 5টা মেয়ে 8টা। তখনকার সময় গ্রামে পাকা রাস্তা ছিল না, ঝোপঝাড় জঙ্গল। আর এলাকার জমি জায়গাগুলো জমিদারদের আন্ডারে থাকতো। আর আমাদের দাদুরা তাদের বাড়ি রাখাল খাটতো। কথা ঠিক না ভুল? এখনকার ছেলেরা মনে মনে করবে এসব ভুতুড়ে গল্প, কিন্তু জিজ্ঞাসা করুন যারা বয়স্ক লোক বসে আছে, চোখ থেকে না জনিক তারা বেরোবে, চোখ নীল হয়ে যাবে, অত সহজ। সেই সময় 3টে ছেলে 4টে মেয়ে মানুষ করলো, তখন গ্রুপ লোন নেওয়ার দরকার হয়নি, বন্ধন করার দরকার হয়নি। 7টা বাচ্চা মানুষ করেছে, প্রত্যেকটা বাচ্চা পুরো আটিয়ারের মতো চেহারা, ঠিক কিনা? একটা 4.5 কেজি। হ্যাঁ, 4 বছরের লালটু বড়াব্বা ছোটবেলায় নাকি হাঁটতো, ভুঁড়ি নাকি এরকম হতো। আর এখন পেটে বাচ্চা আসার সাথে সাথে বলছে মা, বৌমা রেস্টে থাকবে, ডিম শুদ্ধ খাবে, হরলিক্স, বিভিন্ন খাবার, তারপরে বাচ্চা হচ্ছে, সব মিলিয়ে 1.5 কেজি। কোলে নিয়ে আমার শাশুড়ি বলছে, আরে বাচ্চাটা রিকেট হয়ে মাথাটা একটু উস্কানি। বলার উদ্দেশ্য কি, তখন গ্রামে কারেন্ট ছিল না, তখন মানুষের অভাব ছিল। তখনকার সময় 7টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন নেওয়ার দরকার হয়নি। আর এখন পশ্চিম বাংলা আছে ক্ষমতা, তিনি হলেন মমতা। তিনি বলেছে যখন গর্ভবতী মহিলার পেটে বাচ্চা আসার জন্ম হওয়ার সময় হয়ে যাবে, দুনিয়ার বুকে আসবে, তখন পিপা পোপা টোটা চলে আসছে গাড়ি, বাচ্চা হবে না আপনার বাড়ি, নিয়ে যেতে হবে হসপিটালে তাড়াতাড়ি। রাস্তায় যদি বাচ্চা হয়ে যায়, হসপিটালে গিয়ে নাড়ি কাটতে হবে, তা না হলে জন্ম সার্টিফিকেট পাওয়া যাবে না। মনে রাখুন, তাহলে তখনকার সময় 7টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন নেওয়ার দরকার হলো না। আর এখন কলা গাছের 1টার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হবে না, আবার সিজার ছাড়া চলবে না। অথচ ওদের গ্রুপ লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? যদি বলে ভাবি লোন টোন নিও না, বলে ভাই আল্লাহর কি রে, কোনো উপায় নেই, কি করব? কেন তুমি ওই বাড়ি বসে বসে শৌরির গাল দাও, শাশুড়ির গাল দাও, আর তুমি 2টোলে পাগল হয়ে যাচ্ছ, বরাবর তো 11টা। বলছে না ভাই কি আর বলবো, তখন সময় ছিল আলাদা, তখন সময় আলাদা ছিল, মানুষের অভাব ছিল, আমাদের মায়েদের। আর একটু বললেনি তখন আরো বুঝতে পারবেন কি অসুবিধা লাগছে নাকি। এ যা হবে পুরো ক্যাশ, সারা রাত বললেও হবে না কোনো গ্যাস,
চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, যুগ খারাপ কি মানুষ খারাপ, আমাকে আরো দুটো একটা প্রমাণ দিতে হবে, তা না হলে মানুষের ব্রেনে চট করে ঢুকবে না, চট করে ঢুকবে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যারা 40, 50, 60, 70 বছর আগে মারা গেছে, তুলনামূলক তারা বেশি লম্বা ছিল না এখনকার মানুষ লম্বা বেশি? তারা লম্বা বেশি ছিল, ঠিক কথা, তখনকার মানুষ লম্বা বেশি। তাহলে বলুন, তখনকার মানুষের লম্বা বেশি ছিল, কিন্তু এতটুকু আপনার কাছে জানতে চাই, তখন শাড়ির সাইজ ছিল কত? 10 হাত। ইউটিউবার বললে হবে না, হ্যাঁ, এই গোলাম নবী ও ফার্স্ট হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আরে ওরা তো আমার মানে রিমোট, ঠিক আছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তখন মানুষ ছিল কম বেশি হাইট হলো 6 ফুট। এখনো দুটো একটা পুরাতন কবর দেখলে বোঝা যায়, কথা ঠিক কি না? খুব লম্বা ছিল। এই 6 ফুট মানে হলো তাল গাছের প্রায় অর্ধেক। তাহলে তখনকার মায়েদের হাইট ছিল 6 ফুট, শাড়ির সাইজ ছিল 10 হাত। লোকাল শাড়ি হলে 9 হাত, 9.5 হাত, কোম্পানির শাড়ি হলে 10 হাত। কিন্তু তখনকার সময় 10 হাত শাড়ি, 6 ফুট লম্বা। তারা যে শাড়িটা পরেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার পর পুরুষ কোনদিন দেখেছে এরকম রেকর্ড জানা আছে? এই যুবকরা বলতে পারবে না, মুরব্বীদের খবর মানে ওনাদের ভাবি, ওনাদের চাচি, ওই সমবয়সের যারা ছিল তাদের কথা বলবেন। কিন্তু দেখেনি, তখন হাইট ছিল 6 ফুট, শাড়ি ছিল 10 হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ দেখতে পেল না। এমনকি তখনকার মায়েদের এতটাই লজ্জা ছিল, রাস্তায় বেরোলে এক সাইড থেকে ঝোপঝাড় জঙ্গলে ঢুকে যেত হাঁটতে হাঁটতে, কথা ঠিক না ভুল? মনে মাকে এরকম। আর এখন আমরা শেরিনার মা কেরম করে যাচ্ছ, ও ভাই কোথায় গেলে, জানো মানে কন্ট্রাক্টর, সবার সাথে কথা বলা যায়। তাহলে তখন শুধু তাই নয়, এই যে হাত পিছনে একটা ছায়া পড়ছে, ছায়া, এই ছায়াটা পড়ার কারণে একটা মানুষ হাঁটলে তারও ছায়া পড়বে সূর্যের আলোয়। আগেকার মহিলারা বেটা ছেলের এই ছায়াটা পর্যন্ত মারাতে চাইতো না। আর এখনকার ভাবিরা ছায়া দূরে যাক বলবে, ও ডাইরেক্ট মারিয়ে দেবে। পেপার পত্রিকায় দেখা যায় চালিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, ঘুমের ওষুধ খাইয়ে জবাই করে দিচ্ছে। ও কি দেখা যায় না? ওটা কি মাথায় বাজ পড়ে না? পরে ব্যাখ্যায় আসছি। কিন্তু বর্তমান সময় মেয়েদের, এখন মহিলাদের হাইট কত? 5 ফুট, 5'1", 5'2", 5'3", তার উপরে আছে সংখ্যাটা হলো খুব কম, তার উপরে আছে সংখ্যাটা হলো খুব কম। এখন 5'1", 5'2", 5'3", এই 5 ফুট হাইট সাবিনার মা বগলের তলা থেকে ঘুরে যাচ্ছে। কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, তাতে আবার কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, তাতে আবার ব্লাউজের পিস ফ্রি। কিন্তু 6-5 ফুট হাইট আমাদের বিউটির মাপ, সাবিনার মাপ, রুকসোনার মাপ। ও মা চাচিরা, ওই 12 হাত শাড়ি 5 ফুট 2 ইঞ্চি হাইট এমন করে পড়ছে। আলিফ খালি বার নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1টা নোক্তা। তখন মানুষ ছিল লম্বা, শাড়ি ছিল ছোট। এখন মানুষ হয়েছে বেটে, ছোট, শাড়ি হয়েছে বড়। তারপরেও যখন শরীরটা সব দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ?
জামা পরিয়েছে না, সেই খ্যাবলা জাল দেখেন, খ্যাবলা জাল নিচের দিকটা চওড়া হয় আর যে দিকটা ধরে টানে সরু মতো হয়। জাল জামা দেখছি নিচের দিকটা পুরো খ্যাবলা জাল নেই রাম, আর উপরের দিকটা সরু। গাই দিলে মনে হচ্ছে একটা গাই গরু, আর এখান থেকে এই পর্যন্ত হাতা, শাড়ি না মশারি বোঝা যায় না। এমনটু কি পরে গেছিস? বলে সাদ্দাম ভাই শুধু আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই কেন? কি কুরবানির গরু নাকি না আগিকার ছাগল? পাড়ার লোকের হক থাকবে? তার মানে খালি বলতে দেখ আমার গাড়ি দেখ আর বউ দেখ, শুধু আবার দেখে 2000 টাকা থাকলে বুক পকেটের ভেতরে ঢোকায়, আর মোটা ফর্সা বউ পেয়ে শুধু রাস্তায় তুলছে। ঠিক আছে চলে, যুগ খারাপ কি মানুষ খারাপ বলতে গিয়ে আমি আপনাকে শেষ এটাই বলেছি। আর আমাকে একজন মানে কমিটির ছেলেদের মধ্যে একজন কি বললো, ভাই আপনি আল্লাহ রাস্তায় সেই কদিন আগে ওখানে এসেছিলেন, আমরা গিয়ে লাস্টের দিকে একটু শুনেছিলাম, ওই অজে একটু টাচ রাখবেন, বলবেন শুনবো। সম্ভব হবে কিনা জানি না, তবে চেষ্টা করছি। তার কারণ ভাই মজলিস যদি পরিবেশ মোটামুটি সাজানো গোছানো থাকে বলতে সুবিধা লাগে, আর টেনে টুনে এটে কেমন এক জায়গায় করা এটা অসম্ভব। আর জাহান্নাম ঠেলে জান্নাত পর্যন্ত আসা তো সহজ, ওটা লে যদি আবার সেই মাঠের দিক দিত যে যা করবে ওদিক যা, এখন পাট গাছ হয়নি ভালো, কিন্তু মেন পজিশনে দেশে মানে ওদিক থেকে ক্রস করে এ পর্যন্ত আসা অত সহজ না। ওরে 2 ঘন্টার জন্য এসে আমি আমার আখিরাত নষ্ট করতে চাই না। ও যে হুজুর আসে মোটা মাল পেলি, সে হুজুর সে বল দেবেন কিছু হবে না, সেটা হুজুর নিয়ে আসবে, আমার কাছে আসতে হবে না। আমার বাপ আমজাদ হোসেন মারা গেছে 19 বছর আগে। এই আমজাদ হোসেনের কথা আজও বাংলার মানুষ মনে রেখেছে। আজও বাংলার মানুষ বলে আমজাদ হোসেন একটা বক্তা ছিল। শুধুমাত্র আমার বিশ্বাস তিনি হকের উপরে ছিলেন বলে মানুষ আজও তাকে মনে করে। আর সেই জন্য চেষ্টা করি, ভিক্ষার দরকার নেই, কুকুর সামলা, দাওয়াতের দরকার নেই, পরিবেশ সামলা।